আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে নদী বা বন্যা দেখা এবং তাতে ডুবে যাওয়া এ সম্পর্কে আল্লামা ইবনে সিরিন রহিমাহুল্লাহ যে ব্যাখ্যা করেছেন সেই সম্পর্কে। আলোচনা বুঝতে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। স্বপ্নে নদী দেখা। যদি আপনি স্বচ্ছ নদী দেখতে পান, জীবনে বরকত, শান্তি ও কল্যাণ আসবে ইনশাআল্লাহ। ময়লা বা কালো পানি বিশিষ্ট নদী যদি আপনি দেখতে পান, দুঃখ, কষ্ট, বিপদ ও গুনাহের ইঙ্গিত বহন করবে। স্বপ্নে যদি নদী পার হওয়া আপনি দেখতে পান, তাহলে এর ব্যাখ্যা আসবে দুশ্চিন্তা বা বিপদ থেকে মুক্তি পাওয়া। স্বপ্নে বন্যা দেখা। শহর কিংবা গ্রামে বন্যা দেখা। এটির ব্যাখ্যা আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ বলছেন, বিপদ আপদ, রোগ বালাই বা শত্রুর আক্রমণের আশঙ্কা আছে। বন্যার পানি ঘরে প্রবেশ করা। এটির ব্যাখ্যা আল্লামা ইবনে সিরিন রহিমাহুল্লাহ দিয়েছেন, জীবনে বিপদ বা কষ্ট আসতে পারে। বন্যা নিয়ন্ত্রণে রাখা বা ঠেকানো। এটির ব্যাখ্যা আল্লামা ইবনে সিরিন রহিমাহুল্লাহ দিয়েছেন, বড় বিপদ থেকে বেঁচে থাকা। স্বপ্নে নদী বা বন্যায় ডুবে যাওয়া। এটির ব্যাখ্যা আমরা এখন করব ইনশাআল্লাহ। ডুবে গিয়ে বের হতে না পারা, অর্থাৎ স্বপ্নে আপনি নদী বা বন্যায় ডুবে গিয়েছেন কিন্তু বের হতে পারছেন না। এটির ব্যাখ্যা হচ্ছে গুনাহের কাজে ডুবে যাওয়ার ইঙ্গিত। ডুবে গিয়ে আবার বেঁচে ওঠা। স্বপ্নে আপনি নদী বা বন্যার পানিতে ডুবে গিয়েছেন, আবার আপনি এই ডুবে যাওয়া থেকে আবার উঠে পড়েছেন, অর্থাৎ বেঁচে গিয়েছেন। এরকম যদি আপনি দেখে থাকেন, তাহলে এর ব্যাখ্যা হবে তওবা করলে আল্লাহর রহমতে আপনি মুক্তি পাবেন। ডুবে মারা যাওয়া। স্বপ্নে যদি আপনি নদী কিংবা বন্যার পানিতে ডুবে মারা যাচ্ছেন এরকম দেখেন, তাহলে এর ব্যাখ্যা আসবে দুনিয়ার ফিতনা ও গুনাহের কারণে আখিরাতে ভয়ঙ্কর অবস্থার আশঙ্কা। সম্মানিত দর্শকবৃন্দ, সার কথা বা সংক্ষিপ্ত কথা হলো, স্বপ্নে নদী বা বন্যা দেখা কখনো কল্যাণ, কখনো বিপদ, কখনো গুনাহের দিক নির্দেশ করে। ডুবে যাওয়া বেশি করে গুনাহ ও বিপদের ইঙ্গিত বহন করে। মহান আল্লাহ তাআলার কাছে আমরা কায়মনে বাক্যে ইস্তেগফার করি, দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম খারাপ স্বপ্ন থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের কল্যাণ দান করুন। আমরা যদি স্বপ্নে খারাপ কোনো কিছু দেখে থাকি, তাহলে আমরা ঘুম ভাঙ্গার সাথে সাথে বাদিকে 3 বার হালকা থুতু ফেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করব। আল্লাহর কাছে আমরা খারাপ স্বপ্ন থেকে পানাহ বা মুক্তি চাইব এবং খারাপ স্বপ্নের কথা আমরা কোনো মানুষের কাছে বর্ণনা করব না, কেননা স্বপ্নের প্রভাব মানুষের বাস্তব জীবনে পড়ে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আপনাদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।